যে সকলে মিলে একত্রিত হন। মনে রাখবেন, ভারতবর্ষে বিভিন্ন ভোট ব্যাংক হয়, কিন্তু হিন্দু ভোট ব্যাংক হয় না, কারণ হিন্দুরা একত্রিত হয় না, হিন্দুদেরকে ভাগ করে দেওয়া হয় বারবার। কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ মতুয়া, কেউ নমশূদ্র, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়। আপনি যান, সাংবাদিকরা বড় বড় টিভিতে বসে আলোচনা করে, চা খেয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আলোচনা করছে মুসলিম ভোট ব্যাংক এবার কার সাথে যাবে, তার সরকার হবে। কি দেখেছেন কিনা টিভিতে? হয় কিনা আলোচনা? তো 30% কম মুসলিম ভোট লোক ভোট গোটা ভারতবর্ষে 20%-এর কাছাকাছি, পশ্চিমবঙ্গে 30%। তো মুসলিম ভোট ব্যাংক নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আমাদের মনে প্রশ্ন ওঠা উচিত, হিন্দু ভোট ব্যাংক নিয়ে কেন আলোচনা হয় না? কেন সাংবাদিকরা চা খেয়ে কফি খেয়ে মাথা দুলিয়ে দুলিয়ে এই কথা আলোচনা করে না যে হিন্দু ভোট ব্যাংক এবার কার সাথে যাবে? কারণ ইতিহাস বলছে, যখন মোহাম্মদ ঘড়ি এলো পৃথ্বীরাজ চৌহানকে হারানোর জন্য, তার সাথে জয়চন্দ সাথ দিয়ে দিল। আমরা বাইরের লোকের সহযোগিতা করেছি। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, ধর্ম সংস্কৃতির উপর যখন আঘাত আসবে, সবাইকে একত্রিত হয়ে, পার্টি টাটি কিচ্ছু বুঝলে হবে না, সবাইকে একত্রিত হয়ে সনাতন ধর্মের স্বার্থে, হিন্দু ধর্মের স্বার্থে কথা বলতে হবে, নিজেদের আওয়াজ ওঠাতে হবে। আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা নিন। নবদ্বীপে যখন কাজী বলেছিল এখানে কৃষ্ণ নাম করা যাবে না, তো চৈতন্য মহাপ্রভু কি করতে পারতেন? বলে, বাবা ওখানে কৃষ্ণ নাম করা যাবে না, চলে সাইডে গিয়ে কৃষ্ণ নাম করি। চৈতন্য মহাপ্রভু কি তাই করেছিলেন? করেননি। খোল করতাল নিয়ে ওই কাজীর বাড়ির সামনে গিয়ে কীর্তন করেছিলেন। এই পথ শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন। তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করবো কিনা, করা উচিত কিনা? তো শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। জগায় মাথায় যখন মাথা ফাটিয়েছিল প্রভুর সাথে যারা ছিলেন, চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে পর্যন্ত ডেকে এনেছিলেন যে চলো আজকে আমি আমার আসল রূপ দেখাবো। আমাদের শাস্ত্র বলছে, ধর্মের জন্য যদি লড়াই করতে হয়, তাহলে সেই লড়াই অত্যন্ত পবিত্র লড়াই।